আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। হেলেনা রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব পালং শাক, বাটা মাছ আর চাল কুমড়োর বড়ি দিয়ে ঝোল করব। তার জন্য একটা পাত্রে মাছ নিয়ে নিলাম। হলুদ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব হাত দিয়ে। 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি চুলায় আগুন ধরিয়ে দিয়েছি। কড়াই বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিব। সবগুলো মাছ আমি এক এক করে দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এখন আমি অপর পিঠ উল্টিয়ে নিব। এক পিঠ ভাজা হয়ে গেছে। ওই পিঠটাও আমার হয়ে গেছে ভাজা। এখন আমি মাছগুলো উঠিয়ে নিব। আশা করি সবাই পছন্দ করবেন। এখন আমি বড়িগুলো ভেজে নিব ভালো করে। বড়িগুলো ভেজে নিলে ভালো ঘ্রাণ হয়, তরকারিও স্বাদ হয়। পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা না দেখলে কিভাবে পালং শাক ঝোল করে বুঝতে পারবেন না আপনারা। এখন আমি কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে ভেজে নিব। হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে নিব আমি। হালকা একটু পানি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। আশা করি সবাই পছন্দ করবেন। লাইক কমেন্ট শেয়ার দিবেন। ফেসবুক থেকে দেখলে আপনারা ফলো করে দিবেন, কপি লিঙ্ক করবেন। আর যদি ইউটিউব থেকে দেখেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। যারা যারা দেখবেন। এখন আমার মশলা কষানো হয়ে গেছে। আবার একটু ভালো করে নেড়ে চেড়ে আমি শাক দিয়ে দিব। শাকগুলো দিয়ে দিলাম আমি। এখন ভালো করে শাক দিয়ে নেড়ে চেড়ে নিব। আমি যেভাবে রান্না করি এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। অনেক মজা হয়, হেভি স্বাদ হয়। ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে তরকারি কষিয়ে নিলে মজা হয়। এখন আমি বড়ি ভাজা, মাছ ভাজা দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে দিব। লাইক করলে লাইক দিব, শেয়ার করলে শেয়ার দিব, কপি লিঙ্ক করলে কপি লিঙ্ক করব, আর ইউটিউবে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব দিব। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরোয়ছে। এরকম করে আপনারা বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন, অনেক মজা হবে। খেতেই মন চাইবে, হাত চেটে পুটে খাবেন। আমার তরকারি রান্না করা হয়ে গেছে। এখন আমি ঢেলে নিব তরকারি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।
আল্লাহ হাফেজ।